اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنته فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের 11তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় এবং গতকাল ঈদুল আজহার নামাজের পরের দিনই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দিলেন। সেই মহান রবের দরবারে আমরা উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, গতকাল ঈদুল আজহায় আমরা যারা সামর্থ্য রাখছিলাম আমরা কুরবানি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কুরবানি কবুল করেন, আমরা বলি আমিন। আজকে কুরবানি থেকে আমাদের শিক্ষাগুলো নিয়ে আমাদের আগামী দিনগুলো চলা। কুরবানি ছিল আমাদের জন্য একটা ঈমানি পরীক্ষা। সেই কুরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি শিক্ষাগুলো দিচ্ছেন, শুধু আমরা কুরবানি দিয়ে চিন্তা করছে আমরা খালাস হয়ে গেলাম, কুরবানি দিয়ে আমরা দায়মুক্ত হয়ে গেলাম, খাওয়া দাওয়া করেই আমরা দায়মুক্ত হয়ে গেলাম, কিন্তু এইটার মধ্যে মূলত ত্যাগ না। ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা রেখেছেন। যেহেতু তিনি মুসলিম জাতির পিতা হিসাবে সন্তানদেরকে কিভাবে গাইডলাইন করা যায়, প্রত্যেকটা তার পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন আমাদের জীবনে, যাতে আমরা এটা বাস্তবায়ন করতে পারি। কুরবানি দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে দোয়াটা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান, নেক সন্তান, ধৈর্যশীল সন্তান আল্লাহ আপনি আমাকে দেন। তা আল্লাহর কাছ থেকে সন্তান চেয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে কুরবানি করার পারমিশন দিলেন। তাহলে এই নেক সন্তানের জন্য বোঝা গেল যারা আমরা পিতা হব, তাহলে আমাদের এইখান থেকে কুরবানির প্রথম আমাদের যে শিক্ষাটা দেয় সেইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নেক সন্তানের দোয়া করা। কারণ সন্তান যদি নেককার দিনদার না হয়, অনেক মানুষ সন্তানের কারণে, ছেলেমেয়ের কারণে জান্নাতে যাবে, অনেক মানুষ, অনেক পিতামাতা এই ছেলেমেয়ের কারণে জাহান্নামে যাবে। ছেলেমেয়ে যদি দিনদার, পরেজগার, নেককার, নামাজিওয়ালা,
আল্লাহর কাজের দিকে আগ্রহ তাদের না থাকে, আল্লাহ বিরোধী কাজে তারা লিপ্ত হয়, ওই ছেলেমেয়ের দ্বারা পিতামাতা জাহান্নামে যাবে। এজন্য ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি থেকে প্রথম শিক্ষা, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। তাহলে কুরবানির আমাদের প্রথম শিক্ষা সুসন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুসন্তান নিয়ে কুরবানির প্রত্যেকটা শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। সন্তান যদি নেককার হয়, বাধ্যগত সন্তান হয়, ওই সন্তান নিয়ে পিতামাতা গর্ব করে এটা আমার ছেলে ভালো। যদি সন্তান ভালো না হয়, পিতামাতা অনেক সময় পরিচয় দিতে চায় না, ত্যায্য পুত্র করে দেয়, কি দেয় না? দেয় না? সম্পত্তির ভাগও দেয় না পিতামাতা। ওরকম সন্তান আমার দরকার নাই, এরকম আমরা বলি তাদের কার্যকলাপে। এই জন্য আমরা সন্তান যখন দুনিয়াতে আসে তখন আমরা খুশি হই। আল্লাহ রাব্বুল আলামিন আর যাদের নিঃসন্তান, তারা সন্তান নেওয়ার জন্য কত অর্থ আল্লাহর কাছে দোয়া, তাবিজ কবচের থেকে শুরু করে ডাক্তারের থেকে শুরু করে কত কিছু করতেছে। আর যারা এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলছেন? এই জন্য এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেহেতু বড় একটা নিয়ামত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটা চেয়ে নেওয়া যে আল্লাহ আপনি যে আমাকে সন্তানের পিতা বানাবেন, মা বানাবেন, সে সন্তানটা যেন নেককার, দিনদার, পরেজগার এটা হয়। শিখানু দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের শিখানু দোয়া সূরা সফফাতের 100 নম্বর আয়াত মুখস্থ রাখবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা। এরপরে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত মুখস্থ রাখা, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে মুখস্থ রাখা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী দেন, এমন একটা সন্তান দেন রব্বুল আলামিন যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ এমন একজন স্ত্রী দেন, সন্তান দেন। এখানে একটা কৌশল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে বলছেন অথবা স্ত্রীদেরকে বলছেন, তোমরা যখন আমার কাছে চাবা এই সুসন্তান, নেক সন্তান, তার আগে যদি ছেলে হয় তাহলে বলবে আল্লাহ আমাকে একজন নেককার স্ত্রী দিয়েন। দোয়াটা দেখেন, কারণ আপনার স্ত্রী যদি না থাকে সন্তান আসবে কোত্থেকে? এজন্য নেককার সন্তান হইতে হলে, সুসন্তান হইতে গেলে, বাধ্যগত সন্তান হইতে গেলে, ধৈর্যশীল সন্তান হইতে গেলে অবশ্যই মাকেও তেমন হইতে হবে, নাকি? এজন্য আল্লাহ তাআলা দোয়ার প্রথমেই বলছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী দেন, এমন একজন স্ত্রী দেন যার দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়, দিনদার, পরেজগার, নেককার, এমন একজন স্ত্রী দেন। তারপরে বলা হয়েছে ওয়া যুররিয়াতিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিয়েন। তার মানে স্ত্রী আসার পরে তো সন্তান আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য স্ত্রীকেও নেককার হইতে হবে। নেককার স্ত্রীর কি ফায়দা আমি 2 জুমা আগে শুধু নেক স্ত্রীর ব্যাপারে আলোচনা করছি। নেককার স্ত্রী কেন বেশি গুরুত্বপূর্ণ, একজন পুরুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী, আমি 2 জুমা আগে এটা পুরো ধারাবাহিক আলোচনা করছি, ওই দিকে আমি যাব না। আজকে আমাদের কুরবানি থেকে প্রথম শিক্ষা সুসন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানকে কুরবানি দিলেন, এই কুরবানির সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দেন। আমরা সেই নেক সন্তান নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম দোয়া করা রব্বি হাবলি মিনাস সালিহিন, দ্বিতীয় নাম্বার দোয়া করা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপরে দেখেন, এই যে ছেলে হোক মেয়ে হোক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার 39 নম্বর আয়াতে, 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু লিমান ইয়াশা ওয়াকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন ক্ষমতাশীল, যাকে ইচ্ছা তাকে ছেলে দিই, যাকে ইচ্ছা তাকে মেয়ে দিই, যাকে ইচ্ছা ছেলেও দিই মেয়েও দিই, আর যাকে ইচ্ছা বন্দা রাখি। এটা আমি আল্লাহর ক্ষমতা। তো
তাহলে এখানে একটা জিনিস দেখেন, এই নেক সন্তানের ব্যাপারে আমরা যেটা আলোচনা করব, এখানে শুরু থেকে আমাদের বুঝতে হবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহর কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি সন্তানটা চেয়ে নিলেন, যেটাকে কুরবানি দেওয়ার জন্য বলছে, নেক সন্তান চেয়ে নিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে সন্তান দেওয়ার মালিক আমি, ছেলে দিই মেয়ে দিই, কাউকে মোটেও দিই না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের অন্যতম খেলা। যারা বন্দা, যাদের ছেলে মেয়ে হয় না, তারা এই ব্যাপারে ধৈর্য ধারণ করা উচিত। কারণ শুরুতে বলছি যে মানুষ ছেলে মেয়ের কারণে জান্নাতে যাবে, আবার মানুষ ছেলে মেয়ের কারণে জাহান্নামে যাবে। ছেলে মেয়ে যদি নেককার হয়, দিনদার হয়, পরেশগার হয়, পিতামাতা জান্নাতে যাবে। আর ছেলে মেয়ে যদি অবাধ্য আচরণ করে পিতামাতার, তারা যদি আল্লাহ বিরুদ্ধে আচরণ করে, কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূল না মানে, নামাজ কালাম ঠিকঠাক মতো না পড়ে, দিনের পথে না চলে, তাহলে ওই ছেলে মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে, পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করছেন? তাহলে যাদের ছেলে মেয়ে হয় না, তারা এই ব্যাপারে ধৈর্য ধারণ করা উচিত যে আল্লাহ যদি আমাকে ছেলে দিতেন, মেয়ে দিতেন, না হোক এমনও হতে পারতো যে ওই ছেলে মেয়ের কারণে আমি জাহান্নামে যেতে পারতাম। এই জন্য আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে ছেলে মেয়ে দেন নাই। এইটা নিয়ে সান্ত্বনা করা, নিজেকে সান্ত্বনা দেওয়া। কারণ এইটা ক্ষমতার মালিক আল্লাহ, এটা মানুষের কোনো হাত নাই এখানে। এই জন্য যাদের ছেলে মেয়ে হয় না, তারা এ কথা নিজের মনকে বুঝ দিবে যে আল্লাহ যদি আমাকে ছেলে মেয়ে দিতেন, হয়তো বা এই ছেলে মেয়ের কারণে আমি আজকে জাহান্নামের আসামি হতে পারতাম। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিছেন, অথবা মেয়ে দিছেন, অথবা ছেলে মেয়ে উভয়কে দিছেন, তাদের ব্যাপারে কোরআন বলে সূরা ইব্রাহিমে 39 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে শিক্ষা দিছেন যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ছেলে দিছি, মেয়ে দিছি, তারা আমার শুকরিয়া আদায় করবা। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, যে সব প্রশংসা ওই আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছেন, নেক সন্তান দিয়েছেন, ইসমাঈলকে দিয়েছেন, ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। তা ইসহাক আর ইসমাঈলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বুড়াকালে দিলেন, 86 বছর পার করে যখন রব্বুল আলামিন সন্তানের মুখ দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। তারে এইখানে আমরা যারা ডাক্তার ছাড়া, তাবিজ কবজ ছাড়া, এই সেই করে, মানুষ তো সন্তান নেওয়ার জন্য কোটি কোটি টাকা, ভারতে যে বিভিন্ন জায়গায় সন্তান নেওয়ার জন্য টাকা খরচ করতেছে, তা আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো ছাড়া আপনাকে যে এমনিতেই সন্তানের পিতামাতা বানাইলেন, আপনি কখনো কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন? কখনো কি আপনি শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ না চাইতে আপনি আমাকে বিনা পরিশ্রমে রব্বুল আলামিন আমার প্রতি করুণা করে আপনার কুদরত দিয়ে আপনি আমাকে আজকে পিতা মাতা এইগুলো হওয়ার সুযোগ রব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কখন আমরা এটা এরকম বুঝে বুঝে কখন আমরা করছি? যদি না করেন, যাদের সন্তান হয় না তাদের দিকে তাকাইয়া আপনার তো এই শুকরিয়া আদায় করা উচিত ছিল। তাহলে এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। এরপরে সন্তানের আরেকটা সমস্যা আমাদের, যদি মেয়ে হয় অনেকে বেজার হয়, হয় না? সমাজে আমরা দেখছি, বিভিন্ন পত্রিকায়, ফেসবুকে আমরা দেখি যে বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে ঘর থেকে বের করে দিছে, পিটাতে পিটাতে মেরে ফেলছে। দেখছেন না আপনারা? খবর শুনছেন না? এইগুলো হচ্ছে। অথচ মেয়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে কত বড় যে নিয়ামত, মানুষ যদি এটা বুঝতো, কখনো তার স্ত্রীর গায়ে বা মেয়েকে কখনো আঘাত করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 58 নম্বর আয়াতে বলেন যে জাহিলি যুগে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন জাহিলি যুগে মানুষদেরকে এই মেয়ে সন্তানের, কন্যা সন্তানের সংবাদ দেওয়া হয়তো, তখন তাদের মুখ কালো হয়ে যেত, কালো হয়ে দুঃখে মনে হচ্ছে যেন একদম স্টক করে মারা যাবে, এরকম অবস্থা হতো। সে সমাজ থেকে পালাইয়া জঙ্গলে চলে যেত, পাহাড়ে চলে যেত, মানুষের সামনে আসতো না, মুখ দেখাইতো না, খুব লজ্জা পাইতো, অপমান বোধ করতো। আর সে ওই জঙ্গলে বসে বসে, মানব শূন্য এলাকায় বসে বসে চিন্তা করত, অপমান হওয়া সত্ত্বেও কন্যা সন্তানকে রাখবো না জীবিত মেরে ফেলবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত কত নিকৃষ্ট। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির 3টা বোন আছে অথবা 3টা মেয়ে আছে অথবা 2টা মেয়ে আছে অথবা 2টা বোন আছে, তাদের সাথে যদি স্নেহপূর্ণ আচরণ করে নিঃসন্দেহে আমার সেই উম্মাহ জান্নাতে যাবে। চিন্তা করছেন, আপনার যদি 3টা বোন থাকে অথবা 3টা মেয়ে থাকে অথবা 2টা বোন আছে অথবা 2টা মেয়ে আছে, তাদের সাথে স্নেহপূর্ণ যদি আপনি আচরণ করেন, নবীজি বলেন নিঃসন্দেহে আমার সেই উম্মাহ জান্নাতে যাবে। এবার নবীজি বলেন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান পালন করে, 2টা কন্যা সন্তানের পিতা যে ব্যক্তি তাকে লালন পালন করছে, আদর স্নেহ করে, নবীজি বলেন আমি যে জান্নাতে থাকবো আমার উম্মাত সেই একই জান্নাতে থাকবে। তাহলে আমরা যারা এই যে কন্যা সন্তান হইলে আমরা মুখ করি, ভার করি, সমাজে মুখ দেখাই না, স্ত্রীকে আমরা পিটাই, দুনিয়াতে আপনি সাফল্য না হতে পারেন, আখেরাতে আপনি নবীর সাথে একই জান্নাতে থাকবেন। তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত একবার জীবন শুরু হবে, তার কোনো দুনিয়ায় 60 বছর 70 বছর যেমনি সামনি কেটে যাবে, কিন্তু আখেরাতের জীবন শুরু হবে। তাহলে আপনি যদি 2টা কন্যা সন্তান পালন করার জন্য নবীর সাথে জান্নাতে থাকতে পারেন, আপনি তো সর্বশ্রেষ্ঠ পিতা। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যারা কন্যা সন্তান হইলা মুখ ভার করে থাকো, তাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দিয়েছে, 1টা হোক 2টা হোক 3টা হোক, যাকে কন্যা সন্তান রব্বুল আলামিন দিয়েছেন, সে যদি মুখ ভার না করে, দুঃখ প্রকাশ না করে, এই কন্যা সন্তানের জন্য সে যত বিপদগ্রস্ত হবে, যত পরীক্ষার সম্মুখীন হবে, যদি সে ধৈর্য ধারণ করতে পারে, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার একটা ঢাল হয়ে দাঁড়াবে। তার মানে আপনার একটা কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। কিন্তু আমরা এটা বুঝি না, এটা আল্লাহর কত বড় নিয়ামত, এটা আমরা বুঝি না। নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মহিলা আসছে, 2টা বাচ্চা মেয়ে নিয়ে, বললেন আমি খুব না খাওয়া, আমাকে কিছু দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে তেমন কিছু নাই, একটা খেজুর ছিল, আমি ওই একটা খেজুরই তাকে দিছি, মহিলাকে, ওই ভিক্ষুককে। আমি তাকিয়ে দেখি ওই একটা খেজুরের টুকরা ভাগ করে ওই মহিলা এক অংশ তার বড় মেয়েকে আর এক অংশ তার ছোট মেয়েকে দিয়েছে, নিজে খাই নাই। তা আমার এই দৃশ্যটা দেখে খুব কষ্ট লাগলো, মায়া লাগলো। নবীজি যখন ঘরে আসলেন, আমি এই কাহিনীটা নবীকে বললাম যে আমার কাছে একজন ভিক্ষুক আসলো, মহিলা 2টা কন্যা সন্তান নিয়া কিছু খাবার চাইলে, একটা খেজুর স্যার আমার ঘরে কিছু ছিল না, এই জন্য দিতে পারি নাই। আমি দেখছি একটা খেজুর ভাগ করে মা না খেয়ে কষ্ট করে 2 কন্যা সন্তানকে ভাগ করে খাওয়াইলো। নবীজি বলেন, আয়েশা শোনো, যে কোনো আমার উম্মাহ যদি তার কন্যা সন্তানের কারণে কষ্ট পায়, খোদার কষ্ট হোক, পারিবারিক কষ্ট হোক, মানুষের গালমন্দ হোক, যদি সে এই ব্যাপারে ধৈর্য ধারণ করে, তার ব্যাপারে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, সে ব্যাপারে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তানকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে দাঁড় করাই দিবেন। তাহলে আমরা এত বড় নিয়ামত পেয়েও আমরা এটা নিয়ামতের মূল্যায়ন করছি না। যেটা বলতেছিলাম, নেক সন্তানের কথা, কুরবানি থেকে শিক্ষা। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে যে সন্তান দিবেন, এটা নেককার, দিনদার, পরেজগার সন্তান রব্বুল আলামিন আপনি আমাকে দিয়ে দিবেন। এরপরে নেক সন্তান বানানোর জন্য নিজে চেষ্টা করা। শুধু আল্লাহর কাছে দোয়া করলে হবে না, সন্তান যখন দুনিয়াতে আসবে, রব্বুল আলামিন আপনাকে যখন সন্তানের পিতা বানাবেন, তখন ওই সন্তানকে আপনার নেককার, দিনদার সন্তান বানাতে হবে। আপনার সন্তানকেই কোরআন শিখাতে হবে, আপনারই শিখাতে হবে, আপনারই তাকে নামাজ শিখাতে হবে, দ্বীনের সহিহ জ্ঞানগুলো আপনাকেই শিখাতে হবে। কিন্তু এ ব্যাপারে আমরা প্রত্যেকেই উদাসীন। আমার সন্তান বদ্দিন হয়ে যাচ্ছে,
দিনের পথে আসতেছে না, আমার ছেলে মেয়েগুলো বেলাইনে চলে যাচ্ছে, আমাদের কোনো পদক্ষেপ নাই। আপনি বলবেন আমি কেমনে বানাইতাম দিনদার? আপনি আপনার ছেলের ডাক্তার বানান না, কেমনে বানান? আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান না, আপনার ছেলেকে উকিল ব্যারিস্টার এইগুলো বানান না, কেমনে বানান? এটা আমরা কেমনে বানাই? আমার ছেলেকে আমরা আলেম কেমনে বানাই? কেমনে বানাই? ওরকম আপনি বানাবেন। কেমনে বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের উদাহরণ দিয়ে কোরআনে আমাদেরকে শিখাইছেন। এরপরে দেখেন কেমনে বানাবেন। নবীজি বলেন প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের ফিতরাতের উপরে সে জন্মগ্রহণ করে। তার মা তার বাবা তাকে ইহুদি বানায়, তার মা তার পিতা তাকে খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়, বদ্দিন বানায় তার পিতামাতা। তাহলে এই যে খ্রিস্টানের ঘরে বলেন যে ঘরে হোক জন্মগ্রহণ করে সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পিতামাতা যেদিকে গাইডলাইন দিয়ে তাকে নিয়ে যায় ওই সন্তান কিন্তু সেইভাবেই কি করে গড়ে ওঠে, সেইভাবেই ছোটকাল থেকে গড়ে ওঠে। তা আপনি যদি দিন শিক্ষায় আপনার সন্তানকে প্রাথমিকভাবে আপনার ঘরে যখন আসছে কথা বলার থেকে শুরু করে, যেরকম একটা বাচ্চা যখন কথা বলা শেখে নবীজি বলছেন প্রথমে তাকে কালিমা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন কয়জন পিতা আমার এই মুসল্লি আপনি বলতে পারবেন যে আমার সন্তান যেদিন থেকে কথা বলা শিখছে সেদিন থেকে আমি এই কালিমা শিক্ষা দিচ্ছি? কয়জন বলতে পারবেন যে আমার সন্তানকে আমি কালিমা শিখাইছি? আমি পিতা হয়ে আপনি বলবেন হুজুরের কাছে তো ধরে দিয়েছে, হুজুর শিখাকে। আমরা কিন্তু এটা করি। অথচ বলা হয় যে তোমার সন্তান যখন কথা শিখলো আপনি তো গান শিখান, গান শিখাই না, বিভিন্ন কবিতা শিখান, হাট্টিমা টিম কতগুলো আমরা শিখাই বাচ্চাদেরকে শোয়াইয়া। আপনি কি শোয়াই পড়ে কখনো বিছানায় যে আপনি কি কখনো আপনার সন্তানের কানের কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কখনো বলছেন? যদি বলেন আপনি শ্রেষ্ঠ পিতা। আপনি আজকে নিজের কাছে প্রশ্ন করেন যে আমার সন্তানকে আমি কালিমা শিখাইছি? কালিমা তো আপনি শিখাতে পারেন নাই। তাহলে ওই নেক সন্তান যদি আপনার হইতো ওই সন্তানের কারণে আপনি আখিরাতে নাজাত পাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার আগে আল্লাহর কাছে এইভাবে নেক সন্তান চাইছে আর এইভাবে তিনি গড়ে তুলছেন, কিন্তু আমরা সেইটা করি নাই। যেরকম লুকমান আলাইহিস সালামের কথা বলছিলাম যে লুকমান আলাইহিস সালাম সন্তানকে প্রথমেই বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথমেই বললেন যে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। তিনি প্রথমে আল্লাহর তাওহীদের একত্ববাদের কালিমা শিখাইছেন, লা ইলাহা, সন্তানকে শিখাইছেন। এরপরে সন্তানকে শিখাচ্ছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লাতীফুল খবীর। এ আমার সন্তান মনোযোগ দিয়ে শ্রবণ করো, তোমার পাপ তোমার পুণ্য যদি পাথরের নিচে চাপা থাকে, আসমানে থাকে বা জমিনের 7 জমিন তলেও থাকে, তুমি যদি পাপ আর পুণ্য জাররা পরিমাণও করো, সরিষা দানা পরিমাণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে উপস্থিত করে তোমার সামনে হাজির করবেন। আপনি কয়জন আপনার সন্তানকে বলছেন আব্বা তুমি যদি অন্যায় করো, অপরাধ করো, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বসে করো আমি না দেখলেও তোমার রব কিন্তু দেখতেছি, এই শিক্ষা কয়জন দিছেন? আল্লাহ যে দেখেন। সন্তানরা অন্যায় করলে পিতা হিসেবে আপনি শিখাইছেন আপনার সন্তানকে কখনো যে আব্বা আমি দেখতেছি না, তুমি বাহিরে থাকো, যেখানে থাকো, যদি অন্যায় করো, অবিচার করো, হ্যাঁ ঠিক মতো নামাজ ঠিক মতো যদি না পড়ো তাহলে ফাঁকি দিয়ে না, রব্বুল আলামিনের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না, যেখানে থাকুক রব্বুল আলামিন উপস্থিত করবেন। শিখাইছেন? শিখান নাই। এরপরে লুকমান আলাইহিস সালাম শিখাইছেন সন্তানকে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। হে আমার সন্তান আকিমিস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। অথচ নবীজি বলেন তোমার সন্তান যখন 7 বছরে উপনীত হয় নামাজের তাকিদ দাও, 10 বছর পর্যন্ত 3 বছর নামাজের কথা বলবা, না পড়লেও বলবা। এইখানে যারা আছেন 10 বছরের সন্তান প্রত্যেকের ঘরে আছে না? আপনি 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আপনি বলেন কয়দিন আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলছেন? আপনি বলবেন আমি নিজে, যে এইখানে অনেকে আসছেন সন্তান এখনো বাড়ি রয়েছে, নামাজ আসে নাই, আপনি আপনার সন্তানকে বলেন নাই, আপনি বলেন নাই, আর আপনি চিন্তা করছেন আমি এইখানে বসে সিজদা দিচ্ছি আল্লাহ এটা কবুল করে নিবে, এরকম একটা আমরা চিন্তা করে বসে আছি।
অথচ আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলেন নাই এবং নামাজে না নিয়ে আপনি মসজিদে চলে আসছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যখন 7 বছর বয়স হবে 3 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত নামাজের কথা বলবা। যখন 10 বছর হয়ে যাবে যদি নামাজ না পড়ে পিটাই হলেও যাই নামাজের মুসাল্লায় দাঁড় করাই দিতে হবে। 10 বছর যাদের পার হয়েছে আপনি বলেন, একজন পিতা দেখান যে হুজুর আমার সন্তান 10 বছরের পরে নামাজ পড়ে নাই, আমি পিটাইছি তাকে। একজন মুসল্লি দ্বারাই বলতে পারবেন যে আমার সন্তানকে আমি পিটাইছি নামাজের জন্য? আমরা এটা বলি না, আমরা এটা এখনো বলতে পারি নাই। লুকমান আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ করবা, আর কি করবা? বিপদ আপদে ধৈর্য ধারণ করবা। সন্তানকে ছোট্ট কাল থেকে কেমনে শিখাইতে আল্লাহ শিখাই দিচ্ছেন। এরপরে বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সন্তান দুনিয়াতে যখন চলবা অহংকার নিয়ে চলবা না। আপনি আপনার সন্তানকে বলছেন যে তুমি যখন রাস্তাঘাটে চলবা, যেখানে সেখানে যাবা, তখন তুমি গর্ব ভরে অহংকার বশত তুমি রাস্তায় চলাফেরা করবা না। কারণ এই তুমি যে জমিনের উপরে অহংকার বসে চলাফেরা করো, এই জমিনের পেটের মধ্যেই কিন্তু তোমাকে যেতে হবে। এরকম আমরা শিখাইছি সন্তানকে? আমরা কিন্তু শিখাতে পারি নাই। অথচ আমরা সন্তানের পিতা দাবি করে আসছি। এই জন্য সন্তান নেককার যদি না হয়, দিনদার না হয়, আপনার জাহান্নামে যেতে হবে নামাজিওয়ালা হইলেও, যদি আপনি এটা না শিখান। আপনি চেষ্টা করছেন শেখে নাই, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি এটা করেন নাই। যেরকম সূরা ফুসসিলাতের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতটা দেখেন, যে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর জিন এবং মানুষ, এরা আল্লাহর কাছে যেতে, আমাদেরই তো বিচার হবে। জিন আর মানুষের বিচার হবে না কিয়ামতের ময়দানে, এদেরই তো হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এরা জিন আর মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, আজকে তো আমরা অপরাধের কারণে জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে আগে যাব না। তাহতা আকদামিনা, যতক্ষণ না আমাদের অভিভাবকদেরকে পদদলিত করব। পদদলিত বোঝেন? পারাবো না, পা দিয়ে, 2 পা দিয়ে যতক্ষণ পর্যন্ত না পারাবো, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যতক্ষণ পর্যন্ত না পদদলিত না করব ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাব না। কি জন্য? এই পিতামাতা, আমরা ছোট্ট ছিলাম, বুঝতাম না, আমাদের ভাষা শিখাইছে, কথা বলা শিখাইছে, দুনিয়ার হাজার জিনিস আমাকে শিখাইতে পারছে, দ্বীনের শিক্ষা কখনো আমাকে দেয় নাই। নামাজের কথা বলে নাই, কোরআন শিখার কথা বলে নাই, শিখার ব্যবস্থা করে নাই, অথচ দুনিয়ার সব কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু এইটার ব্যবস্থা সে করে নাই। অতএব না করার কারণেই তো, তাদের কোলেই তো তুমি আমাদের পাঠাইলে, আমরা তো কিছু জানতাম না, বুঝতাম না। আর তোমার হাবিব তো বলছে যে পিতামাতা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তারপরে অগ্নি পূজারী বানায়। হ্যাঁ, এইগুলো তো পিতামাতাই বানায়, আমরা তো বুঝতাম না। আমাদের যে পথে গড়ে উঠাইছে আমরা সেই পথে উঠছি। অতএব আজকে পিতামাতাকে আনো, তাদের বুকের পর পা দিয়ে পাড়াইয়া জাহান্নামে যাব, নতুবা যাব না। এখানে যারা পিতামাতার আপনারা আছেন, সন্তান যারা আছে, যদি আপনি ওই সন্তানের পায়ের লাথি না খাইতে চান, পাড়া না খাইতে চান, আজকে আপনাদের এই মসজিদ আল্লাহর ঘরে বসে বলি, এই সন্তান নেককার হওয়ার জন্য তো দোয়া তো করবেনই। সূরা সফফাতের 100 নম্বর আয়াত, ফুরকানের 74 নম্বর আয়াত, 2টা পড়ে তো দোয়া করবেনই। আর দ্বীনের শিক্ষা এগুলো দেবেন। যারা দেন নাই, এখন থেকে অনুশোচনা করে তওবা করে এইগুলো সন্তানকে দেন, নতুবা ওই জাহান্নামে যাওয়ার আগে আপনার বুকের পর পা রেখে সন্তান জাহান্নামে যাবে, নতুবা যাবে না। কোরআন বলে যেটা। আপনি বলবেন আমি যদি দিনদার বানাই আমার কি লাভ হবে? লাভ আপনার, কারণ নবীজি বলেন, দেখেন আপনার সন্তান, ধরেন আমি আলেম হয়েছি, আমার আব্বা যদি এখন মারা যায়, আমার আব্বার জানাজা আমি নিজে পড়াইছি, আমার আব্বার জানাজা 2015 সালে আমি নিজে পড়াইছি, আমার মা যদি মারা যায় আমি পড়াবো। আমি আজ যে আবেগ ভরা নিয়ে আমার সন্তানের জানাজা পড়াবো, অন্য একজনকে আবেগ নিয়ে জানাজা পড়াবে? আমি যে আমার পিতামাতার জন্য কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা, এইগুলো যে আমি যে দোয়া করব, অন্য মানুষ কি প্রত্যেক দিন যে এইটা করবে? তা আপনি আপনার সন্তান যে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, রব্বির হামহুমা কামা বলবে, এটা তো আপনি শিখান নাই।
এই দিন শিক্ষা তো আপনি তাকে দেন নাই। এই দিন শিক্ষা না দেওয়ার কারণে তো সন্তান আপনার কবরের কাছে যায় না। এইখানে আমরা যারা আছি, আপনারা বলেন আপনাদের বাপ চাচার কবরের কাছে আপনারা কয়দিন গেছেন? এই কালকে যে ঈদ গেল, এই ঈদের দিনে হ্যাঁ, পিতামাতা আমাদের জন্য তো কত কিছু করছে, কবরের পাশে কয়জন আপনারা গেছেন? তা আপনি যেরকম যান না, আপনার সন্তানও তো যাবেন এরকম। অথচ হাদিসে আসছে একজন নেককার সন্তান যখন কবরের কাছে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দেয় এবং তার জান্নাতে মর্যাদা বাড়াতে তাকে হাদিসে কুদসির মধ্যে আসছে। তখন পিতামাতা আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আমার আযাব মাফ করে দিলেন, জান্নাতে মর্যাদা বাড়াইলেন, কারণ কি? ওই দুনিয়াতে তোমার যে নেক সন্তান রাখি আসছিলা, নেক সন্তান বানাইলা, কালেমা শিখাইলা, রব্বির হামহুমা কামা শিখাইলা, ফাতিহা শিখাইলা, দিনের শিক্ষা দিলা, তোমার ওই সন্তান দিনের শিক্ষায় পেয়ে আজকে সেইগুলো পড়ে পড়ে তোমার কাছে এইখানে বসে আজকে কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছে, আমি কেমনে তোমার কবরে আযাব দিতে পারি? এই জন্য নবীজি বলেন, ইদা মাতাল ইনসান, যখন একজন মানুষ মারা যায় তিনটা জিনিস জারি থাকে না, তার মধ্যে একটা কি? এই নেককার সন্তান। যত নেক আমল করবে, আমি এইখানে বসে এই যে কোরআন পড়ি, এইখানে বসে বক্তৃতা করি, এর একটা অংশ সব আমার আব্বার কবরে বসে চলে যাচ্ছে এখানে। তাহলে আপনি চান যে আমার সন্তানের নেককার দিনদার এইটা বানাইলা, আমি এইটা পাবো। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন কুরবানি দেওয়ার আগে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন সুসন্তান, নেককার দিনদার পরেজগার সন্তান রব্বুল আলামিন আপনি আমাকে উপহার দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো চেয়ে নেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা বলে আমরা শেষ করি, যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানাদি যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে। আপনি যেরকম নামাজে আসছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনি জানেন নামাজে যদি না যাই আমার জাহান্নামের আগুনে পড়তে হবে, তাহলে আপনার সন্তানাদি এইগুলো নামাজি হচ্ছে না, নামাজে আসতেছে না, নিয়ে আসতে পারতেছেন না, তাহলে তার মানে তারা জাহান্নামে চলে যাচ্ছে। পিতা হিসেবে আপনি চেয়ে চেয়ে দেখতেছেন। মুফতি সাহেবের কাছে আমি প্রায়ই বলি, একজন প্রশ্ন করলো যে সন্তানকে কেমনে বাঁচাইতাম জাহান্নামের আগুন থেকে? তিনি বলতেন যে রাত 3টার সময় তোমার ঘরে যদি আগুন ধরেন রাত 3টার সময় ঘুমন্ত শিশু ঘুমাই রইছে, আপনার সন্তান তার ঘরে আগুন ধরছে, দরজা আটকানো, যেমনি সেমনি, এবার আপনি পিতা হিসেবে কি তাকাই তাকাই দেখবেন যে আপনার সন্তান পুড়তেছে, পুড়িয়ে যাক, নাকি টেনে হিসড়ে যেমনি ও রুম থেকে বের করতেন? বোঝেন নাই কথা? আপনার চোখের সামনে যদি সন্তান যদি আগুনে, ঘুমন্ত শিশু যদি আগুনে পুড়তো, আপনি কি চেয়ে চেয়ে দেখতেন, নাকি টেনে হিসড়ে জানালা দরজা ভেঙে তাকে ঘর থেকে বের করতেন? ঘুমাই থাকছে মানে থাকগা, আপনি কি করতেন? টেনে হিসড়ে হলেও তাকে ঘর থেকে। তা আপনার সন্তান নামাজে না এসে জাহান্নামে চলে যাচ্ছে, আপনি তো তাকাই তাকাই দেখতেছেন, বের করতেছেন না, তো টেনে কেন মসজিদ আনলেন না? কেন আপনি আনতে পারলেন না? কেন আপনি আপনার মুসাল্লাই টেনে হিসড়েও আপনি আপনার সন্তানকে যাই নামাজের মুসাল্লা উঠাই দিতে পারলেন না? আপনি তো দেখতেছেন নামাজ না পড়ার কারণে, ইসলামের পথে না আসার কারণে আমার সন্তান জাহান্নামের আগুনে চলে যাচ্ছে। আমরা তো কোরআনে চক্ষু লাগাই দেখতেছি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কুরবানি থেকে আমাদের প্রথম যে শিক্ষা, ধারাবাহিক শিক্ষা আমরা আলোচনা করব। 1 নম্বর শিক্ষা হলো রব্বুল আলামিনের কাছ থেকে নেক সন্তান কি করা? চেয়ে নেওয়া। আমাদের প্রত্যেককে সুসন্তান, নেককার সন্তান রব্বুল আলামিন দান করুক। আমরা বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়িনি সুন্নাহ পড়ে নিই।